প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মানসিক দক্ষতা অংশে তোমাদের স্বাগতম। আজকে তোমাদেরকে ১ নম্বর সেটের প্রশ্নের সমাধান করিয়ে দেখাবো। এখানে দেখো ১৭৬ নম্বরের অঙ্কে এসেছিল, একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি ঘোরে, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি ঘোরে এবং তারপর একই দিকে আরও ৯০ ডিগ্রি ঘোরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? ঠিক আছে, তাহলে এটার অপশন এখানে দেওয়া আছে দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, পূর্ব। তাহলে এখানে কোন অপশনটি সঠিক উত্তর হবে সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এখানে লেখা আছে যে একজন লোক উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। তাহলে একজন লোক উত্তর পশ্চিম, ঠিক আছে। এখানে দেখো কেন্দ্র, তাহলে এই দিক মুখ করে আছে, ঠিক আছে। এখানে এদিক মুখ করে আছে, এখান থেকে এদিক মুখ করে আছে একজন লোক। তারপরে বলা হচ্ছে সে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি ঘোরে। তাহলে সে ঘড়ির কাঁটা কোন দিক ঘুরতেছে? ঘড়ির কাঁটা আমরা জানি ডান দিকে ঘোরে, এই দিক ঘোরে, ঠিক আছে, এইভাবে ঘোরে। তাহলে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি ঘুরবে। তাহলে ৯০ ডিগ্রি এখান থেকে এই সোজা আসলে ৮০ ডিগ্রি, তাহলে এর বিপরীত মাঝ বরাবর হবে ৯০ ডিগ্রি, তাহলে এই বরাবর আসবে, ঠিক আছে। এরপর দেওয়া আছে তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০ ডিগ্রি ঘোরে। তাহলে দেখো এখানে সে এখানে আছে, তাহলে এখান থেকে সে ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে এই উল্টা দিক, তাহলে এর বিপরীত দিক মানে সোজা একদম সরল রেখা বরাবর এখানে চলে আসবে, ঠিক আছে। এইভাবে ঘুরে এখানে চলে আসবে, বুঝতে পেরেছ? তাহলে ১৮০ ডিগ্রি ঘুরে এখানে আসতেছে। এরপর বলা হয়েছে তারপর একই দিকে আরও ৯০ ডিগ্রি ঘুরে, ঠিক আছে। এখন এরপর আরও একই দিকে, অর্থাৎ এই যেদিকে ঘুরতেছে আরও একই দিকে আরও ৯০ ডিগ্রি ঘুরবে। তাহলে এখান থেকে সে ঘুরে এখানে চলে যাবে, ঠিক আছে। যেহেতু ৯০ ডিগ্রি এই বরাবর আসতেছে, তাহলে এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে চলে গেলে সে বর্তমানে কোন জায়গায় অবস্থান করতেছে? দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে, ঠিক আছে। তাহলে এখানে এখন সে কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ পূর্ব। তাহলে অপশন গ নাম্বার সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্নটি দেখো, এখানে লেখা আছে যে নিম্নের শব্দগুলো অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান। আমরা ইংরেজি ডিকশনারিতে যেভাবে অক্ষরগুলো সাজানো হয়ে থাকে এখানে সেইভাবে সাজানো আছে কোন প্যাটার্নে সেটা আমরা খুঁজে বের করব। এখানে দেখো যে এখানে অপশনে PRO, এখানে হচ্ছে PRA আর এখানে হচ্ছে PA। তাহলে আমরা ডিকশনারির ক্রম অনুযায়ী কিভাবে আমরা এখানে সাজাই, আমরা ডিকশনারিতে দেখতে পাই PA এই অক্ষরটি ডিকশনারিতে আগে থাকে, ঠিক আছে। তারপরে PRO এগুলো বা PRA বা POS এইভাবে সাজানো থাকে, ঠিক আছে। তাহলে আমরা PA এই অপশনটি এখানে ৩ নম্বর আছে, তাহলে এখানে ৩ নম্বর, খ নম্বর আছে, গ নম্বর আছে, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে। তারপরে পরবর্তীতে আমরা দেখব এখানে PA, তারপরে কোন ক্রমটি হবে? PR হবে, PRO হবে নাকি PRA হবে নাকি POS হবে নাকি PEB হবে? এখানে PEB আগে আসবে নাকি POS আসবে আগে, সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আমরা প্রথমে কি করেছি? প্রথমে করেছি PA আগে নিচ্ছি, ঠিক আছে। PA এভাবে সাজিয়েছি। তারপরে এখানে PEB আছে, ঠিক আছে, সেই অপশনটি আগে হবে। তারপরে PE, তাহলে এখানে 3 আর এটা হচ্ছে 5 নম্বর, তাহলে 3 5 এটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখো PA আগে হবে, ওটা তো নিয়েছি, তাহলে POS এটা আগে হবে নাকি PRA আগে হবে নাকি PRO আগে হবে, ঠিক আছে, সেটা আমরা নির্ণয় করবো। এখানে দেওয়া আছে POS, তাহলে আমরা ইংরেজি অক্ষর অনুযায়ী ও আগে অক্ষর আসে, তারপরে ও, তারপরে MNOPQR আর তারপরে আসে, ঠিক আছে। তাহলে PO আগে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 3টা মিলিয়ে ফেলছি আর এই দুইটা বাকি থাকে, এই দুইটার ভিতরে কোনটা আগে হবে সেটা আমরা নির্ণয় করবো। এখানে PRA আগে হবে নাকি PRO আগে হবে? অবশ্যই PRA আগে হবে, ঠিক আছে, কারণ ও তো এর অনেক পরে আসে, এই জন্য আমরা এখানে 2 নম্বর নেব। তাহলে 2 নম্বর আর 1 নম্বর পরে আছে, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে খ নম্বর সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক, এখানে লেখা আছে যে একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বলেন, আচ্ছা ধরেন মহিলা আপনি নিচে, এখন আপনার ভাইয়ের, তার ভাইয়ের মানে আপনার ভাইয়ের বাবা মানে আপনার বাবা আমার দাদার, আমার দাদার মানে আপনি সেই মহিলাটি আমার দাদার মানে আপনার দাদার একমাত্র ছেলে। তাহলে আপনার দাদার একমাত্র ছেলে তার
যে সন্তানরা, সেই সন্তানরা অবশ্যই কি হবে, ভাই বোন সম্পর্ক হবে। তাহলে এখানে অপশন গ নম্বরই সঠিক হবে। যে তাহলে ছবির পুরুষের সঙ্গে মহিলার সম্পর্ক কি, এখানে বোন। ঠিক আছে, পরবর্তী অঙ্কটি দেখুন। এখানে বলা হচ্ছে যে যদি ই সমান 10, জে সমান 20, ও সমান 30 এবং টি সমান 40 হয়, তবে বি প্লাস ই প্লাস এস প্লাস টি সমান কত হবে? ঠিক আছে, এখানে দেখুন যে ই হলো ইংরেজি বর্ণমালার এ বি সি ডি ই পঞ্চম অক্ষর। ঠিক আছে, জে হলো ইংরেজি বর্ণমালার দশম অক্ষর, কিন্তু এখানে 2 গুণ 2 গুণ বৃদ্ধি করে লেখা আছে। ঠিক আছে, ও ইংরেজি বর্ণমালার 15তম অক্ষর, এখানে 30 দেওয়া আছে। টি ইংরেজি বর্ণমালার 20তম অক্ষর, এখানে 40 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এগুলো সব কি আছে, দ্বিগুণ দ্বিগুণ দেওয়া আছে। তাহলে প্রত্যেকটা এখানে যেগুলো অক্ষর দেওয়া আছে তার দ্বিগুণ দ্বিগুণ বসিয়ে যোগ করে দিলে আমাদের অপশন বের হয়ে যাবে। তাহলে আমরা যোগ করি, দেখুন। আচ্ছা, তাহলে এখানে বি হচ্ছে বি সমান আমরা পাই কত, ইংরেজি বর্ণমালা দ্বিতীয় অক্ষর, তাহলে আমরা দ্বিগুণ বসাবো। তাহলে বি কে দ্বিগুণ করলে আমরা পাচ্ছি 4 ই সমান এখানে দেওয়া আছে 10। আচ্ছা, তারপরে এস সমান, এস ইংরেজি বর্ণমালা 19তম অক্ষর, তাহলে এস এর দ্বিগুণ বসাতে হবে, তাহলে 38 হবে। আর টি সমান এখানে দেওয়া আছে। ঠিক আছে, টি সমান 40, তাহলে আমরা পাই এখানে আছে 8। আচ্ছা, 12 2 হাতে থাকে 1, 5 8 9, তাহলে এখানে 92 হচ্ছে। তাহলে আমাদের এখানে অপশন হবে ঘ নাম্বারই আমরা এখানে সঠিক উত্তর পাচ্ছি। পরবর্তী অঙ্কটি দেখুন। এখানে লেখা আছে নিচের কোন শব্দটি অন্যদের থেকে আলাদা? এখানে লেখা আছে ক নম্বরে কিউই, খ নম্বরে ঈগল, গ নম্বরে ইমু, ঘ নম্বরে অস্ট্রিচ। তাহলে এগুলো সব পাখির নাম। এখানে কিউই পাখি কি করতে পারে, উড়তে পারে না। ঠিক আছে, কিউই পাখি কি করতে পারে না, উড়তে পারে না। ঈগল উড়তে পারে, ইমু পাখি এটা উড়তে পারে না, অস্ট্রিচ উট পাখি এটাও কি করতে পারে না, উড়তে পারে না। তাহলে এখানে অপশনে এটা উড়তে পারে না, এটা উড়তে পারে না, এটা উড়তে পারে না, শুধুমাত্র ঈগলটি উড়তে পারে। তাহলে অন্যদের থেকে ভিন্ন এটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে খ নম্বর। পরবর্তী অঙ্কে লেখা আছে একজন মহিলা বলছেন, আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1 তাহলে মহিলার বয়স কত? এটার সমাধান অপশন থেকেই বের করতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা অপশনগুলো থেকে আমরা শেষ থেকে শুরু করব। এগুলো নিয়ম হলো শেষ অপশন থেকে শুরু করা। তাহলে আমরা যদি 45 ধরি মহিলার বয়স, তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আসে দেখুন 45, এটাকে উল্টে দিলে আসবে 54। ঠিক আছে, তাহলে এখানে দেখুন যে বলা হয়েছে তিনি আমাদের, এখানে বলা হয়েছে উল্টে দিন, তাহলে আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমাদের থেকে বয়স বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের 11/1। তাহলে আমাদের বয়সের যোগফল করতে হবে। যোগফল করলে আসবে 4 আর 5 9, 4 আর 5 9 99। ঠিক আছে, তাহলে 99 আসলে এটাকে যদি 11 ভাগ করা হয় তাহলে 1 ভাগ হবে পার্থক্য। তাহলে এটাকে যদি আমরা 11 ভাগ করি তাহলে আসতেছে 9 11 99। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা পার্থক্য করি 54 থেকে 45 বিয়োগ দিই তাহলে আসে 5 আছে কত হলে 14 হবে 9, হাতে 1 মিলে যায় 0, তাহলে পার্থক্য আসতেছে 9। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর 45 বছর। পরবর্তী অঙ্কে বলা হয়েছে যে এখানে দেখুন যদি একটি কামান থেকে নিম্নলিখিত 4টি বস্তুকে অনুভূমিকভাবে নিক্ষেপ করা হয় তবে কোনটি সবচেয়ে বেশি ধরে যাবে? অনুভূমিক মানে ভূমির সমান্তরাল করে যদি কি করা হয়, নিক্ষেপ করা হয়, তাহলে কোন বস্তুটি সবথেকে বেশি ধরে যাবে? এখানে এই বস্তুটি, এই বস্তুটি, এই বস্তুটি, এই বস্তুটি, এই প্রত্যেকটা বস্তুই দেখেন এখানে ভূমির কাছাকাছি থাকলে বাতাসের সংঘর্ষ হবে এবং বাতাসের সংঘর্ষ হবে, যার কারণে এই বস্তুটি, এই বস্তুটি, এই প্রত্যেকটা বস্তুর থেকে এই বস্তুটি কি হবে, কি বাতাসের সংঘর্ষ সবথেকে কম হবে। এই কারণে এখানে ঘ নম্বর বস্তুটি বেশি দূরে যাবে। ঠিক আছে, আর আমরা জানি কামানের গোলা সাধারণত এইভাবে ডিজাইন করা হয়। ঠিক আছে, অতএব ঘ নম্বরই সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখুন। এখানে দেওয়া আছে একটি সভায় 15 জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। তাহলে মোট কতটি করমর্দন হবে? ঠিক আছে, এটা একটি সহজ একটা অঙ্ক এসেছিল, এটি অতি সহজে বের করা যায়। এখানে দেখো আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে মোট সদস্য সংখ্যা 15 জন। ঠিক আছে, মোট সদস্য সংখ্যা কতজন? 15 জন। তাহলে এই 15 জন এর আগের যে সংখ্যাটি সেটা বসবে এবং 2 জন মিলে একটি হ্যান্ডশেক পূর্ণ হয়। তাহলে
সে 2 জন বসবে। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে 7 আসে, 7 15 105, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি কোন নম্বর? খ নম্বর সঠিক উত্তর। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে বলা হয়েছে যে সেই জুটি নির্বাচন করুন যা চিলড্রেন পিডিয়াট্রিশিয়ান জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে চিলড্রেন হলো একজন কি? মানব শিশু। তাহলে এখানে দেখেন লেখা আছে অ্যাডাল্ট, এটা কাছে কিডনি, এটা মানুষের একটি অঙ্গ, এটা ফিমেলস, তাহলে ফিমেল হলো কি? একজন মানবী। আর এখানে লেখা আছে স্কিন একটি ত্বক, এটা মানব শরীরের অঙ্গ। তাহলে এখানে এই চিলড্রেনের সাথে এখানে মিল পাওয়া যাচ্ছে ফিমেল অর্থাৎ নারী। তাহলে এটা মানুষ, এটাও মানুষ, আর এটা হলো গিয়ে কি? শিশু, আর এটা হলো গিয়ে শিশু বিশেষজ্ঞ বা শিশু রোগ চিকিৎসক। আর এখানে লেখা আছে কি? গাইনোকোলজিস্ট, এটা কি? মহিলাদের রোগ বিশেষজ্ঞ বা মহিলা রোগ সম্পর্কিত চিকিৎসক। তাহলে আমরা এখানে গ নম্বরের সঠিক উত্তর ধরতে পারি, ঠিক আছে। পরবর্তী অঙ্কটি দেখুন, এখানে লেখা আছে কোন চিত্রটি সিরিজটি সম্পূর্ণ করে, ঠিক আছে। এখানে 4টা সিরিজ দেওয়া আছে, এখানে প্রত্যেকটা সিরিজ একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, ঠিক আছে। তাহলে এখানে দেখুন, এখানে প্রথম সিরিজে দেওয়া আছে এখানে কি আছে? কালো আছে, তারপরে সাদা আছে, তারপরে কালো। এই সিরিজটা পরবর্তীতে গিয়ে কি হয়ে গেছে? এখানে কালো হয়ে গেছে, এখানে সাদা হয়ে গেছে। তার মানে এখানে যেটা ছিল সেটা এখানে নেমে এসেছে, ঠিক আছে। এখানে যেটা ছিল এই কালোটা সেটা এখানে চলে গেছে। তার পরবর্তীতে এখানে আরো একটা উপর থেকে কালো আরো একটা নেমেছে, ঠিক আছে। আর এখানে যে কালোটা ছিল এই কালোটা সেটা এখানে নেমে গেছে। আর এখানে যে কালোটা ছিল এই কালোটা সেটা কি হয়ে গেছে? এখানে চলে গেছে। তার পরবর্তীতে দেখুন এখানে আবার আরেকটা কি হচ্ছে? সাদা নেমেছে উপর থেকে, ঠিক আছে। আর এই যে কালোটা ছিল সেটা মাঝখানে চলে গেছে, এই যে এখানে চলে গেছে, ঠিক আছে। তারপরে এখানে যে কালোটা ছিল এই কালোটা সেটা এখানে চলে গেছে, আর এখানে যে কালোটা ছিল সেটা এখানে চলে গেছে, এই যে এখানে দেখুন। তাহলে আমরা বলতে পারি এই যে সিরিজটি, ঠিক আছে, তাহলে একটি সাদা একটি কালো। তাহলে আমরা এই সিরিজটার পরবর্তী সিরিজটা কি হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখুন এখানে যে সাদা আছে, ঠিক আছে, সেই সাদাটা এখানে চলে আসবে। তাহলে এখানে কি হবে? একটি সাদা হবে, ঠিক আছে। আর এখানে সাদাটা যদি এখানে চলে আসে তাহলে এখানে আরেকটা কি হবে? কালো নামবে। তাহলে এখানে আরেকটা কি হবে? কালো নামবে। আর এখানে যে কালোটা আছে সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। তার পরবর্তীতে এখানে যে কালোটা আছে সেই কালোটা এখানে চলে যাবে, ঠিক আছে। আর এখানে যে কালোটা আছে সেটা কি হবে? এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে এরকম একটি চিত্র আমরা পরবর্তী সিরিজে পাবো। তাহলে এই চিত্রটি কোনটার সাথে মিলে? এখানে দেখুন এই চিত্রটি কোনটার সাথে মিলে? দেখুন আমাদের ক নম্বর অপশন, ঠিক আছে। এই চিত্রটি কোন সিরিজের সাথে মিলে? এটা থেকে এর পরবর্তী সিরিজটা এটা। তাহলে আমরা এখানে পাচ্ছি এটার সাথে মিলতেছে এই চিত্রটি, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর ক নম্বর। পরবর্তী প্রশ্নটি দেখুন, এখানে দেওয়া আছে নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে। এখানে যে প্রশ্নবোধক চিহ্নটি দেওয়া আছে সেখানে এই অপশনগুলো থেকে কোন সংখ্যাটি বসবে? 80, 114, 108, কোন সংখ্যাটি বসবে? তো এখানে দেখুন 4 আর 5 যদি আমরা যোগ করি তাহলে আসে আমরা 4 আর 5 12, ঠিক আছে। আচ্ছা 8 আর 4 12, আর সেটার সাথে যদি 9 গুণ দিই, 9 গুণ দিলে আসে 9 12 108, ঠিক আছে। আর এখানে একইভাবে 5 আর 4 9, এখানে গুণ দিলে 9 12 108। তাহলে আমরা বলতে পারি এখানে গ নম্বর সঠিক উত্তর। পরবর্তী সমস্যা দেখুন, এখানে বলা হচ্ছে সঠিক বানান কোনটি চিহ্নিত করুন। এখানে সঠিক বানান হবে ঘ নম্বর সঠিক উত্তর, ঠিক আছে। এখানে দেখুন পরবর্তী অঙ্কটি, এখানে বলা হচ্ছে একটি কমিতে পুরুষ ও মহিলার সংখ্যা একটি অনুপাতে 3:2 এবং মহিলার সংখ্যা 25 জন হলে পুরুষের সংখ্যা কত? এই অঙ্কটি ভুল আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইউবিকুইটাস শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন। এখানে ইউবিকুইটাস শব্দটির অর্থ হবে বিশাল, বিস্তৃত, বিশ্বব্যাপী, ঠিক আছে। তাহলে এখানে ওয়াইড স্প্রেড, ঠিক আছে। এখানে অ্যাবান্ডান্ট মানে প্রচুর, লিমিটেড মানে সীমিত,
ঠিক আছে। এখানে তাহলে ওয়াইড স্প্রেড বিস্তৃত বিশ্বব্যাপী। আর পরবর্তী অঙ্কটি এখানে 5টি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় 15। সবচেয়ে বড় পূর্ণসংখ্যাটি কত? সবচেয়ে বড় পূর্ণসংখ্যাটি হবে 17, কিন্তু এখানে অপশনে নাই, অতএব এই অঙ্কটিতেও সমস্যা আছে। ঠিক আছে।